আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম যে কার্বনিলের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক এবং আমরা ডায়াস্টিরিওসিলেক্টিভ সিনথেসিস পড়ছিলাম। সেখানে আমরা ক্র্যাম্পস রুল এবং ফেলকিনার মডেল এই দুটো কথা সম্বন্ধে আমরা গত ক্লাসে বলেছি যে ক্র্যাম্পস রুলে কীরকম ভাবে কনফরমেশন হয় আর ফেলকিনার মডেলে কীরকম ভাবে সিলেক্টিভ কনফরমেশনটা হয়, কোন কনফরমেশনটাতে নিউক্লিওফাইল অ্যাটাক করবে সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এবং আমরা মেনলি যেটা দেখিয়েছি যে নর্মাল কন্ডিশনে দুটো মডেলেই কিন্তু সেম মেজর প্রোডাক্ট আসবে, আমরা সেটা দেখিয়েছি। আজকে আমরা যেটা শুরু করব যে এই ক্র্যাম্পস রুলের কি এক্সেপশন আছে, তাকে বলা হয় বেসিক্যালি ডেভিয়েশন ফ্রম ক্র্যাম্পস রুল। ক্র্যাম্পস রুলের কি ডেভিয়েশন? ক্র্যাম্পস রুল প্রথম কথা হচ্ছে, এক নম্বর দুটো বেসিক্যালি জিনিস পড়ব। এক নম্বর হচ্ছে যে যদি সাবস্ট্রেটে এরকমই হয় যে অ্যাডজাসেন্ট কার্বনিলের অ্যাডজাসেন্ট যে কাইরাল সেন্টারটা আছে সেই কাইরাল সেন্টারে যদি কোনো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে থাকে তাহলে irrespective of the size of the atom it must be placed opposite to the carbonyl group। ধর এরকমই একটা কম্পাউন্ড আছে ইটি সি ডবল বন্ড ও CH3ClH, এরকম একটা সাবস্ট্রেট আছে। তখন এই তিনটে যে গ্রুপ এদের সাইজ স্মল মিডিয়াম লার্জ যাই পারে হোক না কেন, আমার প্রথম উদ্দেশ্য কি হবে যে এইখানে Cl CH, আচ্ছা এটা এরকম কর, এখানে প্রথমে রাখ CH3 এই Cl এই H, তাহলে এই CH3 এই Cl এই H CO ওই, তাহলে এই আমার এক্লিপস কনফর্মার হলো। এরপরে কি করতে হবে, ক্লোরিন স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দিস শুড বি প্লেসড অ্যান্টি, এই ক্লোরিন এই নিচে এলো, এই CH3 H এলো ও ইটি, এইটাই আমার প্রেফার্ড কনফর্মার। এইটা খেয়াল রাখতে হবে যে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মাস্ট বি প্লেসড অপোজিট টু দ্য অক্সিজেন। এরপরে বাকি দুটো যে গ্রুপ এদের মধ্যে এ মিডিয়াম এ মনে কর স্মল, এইভাবে করতে হবে। করে এর উপরে যদি আমরা এবারে NaBH4 দেই তাহলে BH3H minus, H minus must be attacked from the side of small group, মানে H এর সাইড দিয়ে অ্যাটাকটা হবে, যে প্রোডাক্ট পাবো সেটা HCl H এই CH3 ET এই H এখানে OH। সো দ্যাট ইজ দ্য মেজর প্রোডাক্ট। এ পাশ থেকে অ্যাটাক করলে ওটা হবে গিয়ে মাইনর প্রোডাক্ট। তাহলে এইটা হচ্ছে এক নম্বর। এবারে এটাকে তোরা ফিশারে ড্র করবি কি 5 ওয়েজে ড্র করবি সেটা আলটিমেটলি কিন্তু করতে হবে। তাহলে আমরা এক নম্বর যে ডেভিয়েশনটার কথা বললাম, ক্র্যাম্পস রুলের এক নম্বর ডেভিয়েশনটা কি না, কাইরাল সেন্টারে যদি কোনো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে দে মাস্ট বি প্লেসড অপোজিট টু দ্য অক্সিজেন। তারপরে বাকি দুটো গ্রুপ যে গ্রুপ রইল ওদের মধ্যে স্মল এবং মিডিয়াম করে স্মলের দিক থেকে অ্যাটাক করবে কে না আমার নিউক্লিওফাইলটা। এটা এক নম্বর গেল। দু নম্বর দেখ, দু নম্বর যে ডেভিয়েশনটা কি সেটা না, কাইরাল সেন্টারে যদি এরকম কোনো গ্রুপ থেকে থাকে যে কিনা চিলেটিং পাওয়ার আছে, মানে OH NH2 OR এই ধরনের কোনো গ্রুপ যদি কাইরাল সেন্টারে থেকে থাকে এবং সে যদি চিলেশন করতে পারে
তখন কিন্তু রিয়াকশনের মেকানিজমটা একটু অন্য রকমই হয়ে যায়। কি রকমই হয় এক্সাম্পল দিলে তবেই আমরা বুঝতে পারবো। ধর এরকমই একটা সাবস্ট্রেট আছে PHCO, এই PH, এইখানে OH, এখানে CH3, এরকম একটা মলিকিউল আছে, একে মিথাইল লিথিয়াম দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে, মিথাইল লিথিয়াম দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। তাহলে এইটা লার্জ, এ হচ্ছে মিথাইলটা মিডিয়াম, OH-টা হচ্ছে স্মল। তাহলে আমি প্রথম এক্লিপস কনফর্মারটাকে ড্র করি, PH CH3 OH C ডবল বন্ড O PH। এইবারে দেখ এই যে OH যে কিনা চিলেশন করতে পারে, তখন এই কনফর্মারের উপরে রিঅ্যাকশনটা হবে না। কি রকম হবে? কনফর্মার উইল বি চেঞ্জ লাইক দিস। প্রথমে এইটা ড্র কর, CO নিচে দে PH। এবারে এইখান থেকে OH-টাকে এর সঙ্গে রাখ, এরকম করে এটাকে ঘুরিয়ে দে, এই PH এই CH3। এইবারে এই দুটো অক্সিজেনকে কাছাকাছি নিয়ে এসে এই দুটো অক্সিজেনের সঙ্গে একসঙ্গে লিথিয়াম চিলেট করবে। তাহলে কার্বনিল অক্সিজেন আর এই OH এর অক্সিজেন, দুটো অক্সিজেন একসাথে লিথিয়ামের সঙ্গে চিলেট করবে। করার পরে বিটুইন ফিনাইল এন্ড মিথাইল, এটা লার্জ, এটা মিডিয়াম, এটা স্মল ছিল, এ চিলেশন করে ফেললো। বাকি দুটো যে গ্রুপ রইলো, এদের মধ্যে যে ছোট PH আর M এর মধ্যে M ছোট, মিথাইল উইল অ্যাটাক ফ্রম দা সাইড অফ এইটার সাইড থেকে অ্যাটাক করবে। তাহলে করলে যে প্রোডাক্টটা তৈরি হবে তার স্ট্রাকচারটা কি আসবে? তার স্ট্রাকচারটা জাস্ট অ্যাটাক করা এইটা, তার মানে OH, এই PH, এই CH3, এইটা গেল। এবার অ্যাটাক করানোর পরে কি আসবে? এখানে PH, এই CH3, এই OH। এই মিথাইলটা ছিল আমার নিউক্লিওফাইল, ও এদিক থেকে অ্যাটাক করেছে, এটা খুলে এদিকে একটু সরে আসবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েশন, মানে এইটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স, এইটাই বক্তব্য। এবারে এইটাকে ড্র করে ফেল, এক্লিপসে ড্র করলে কি আসে? এই PH, এই CH3OH, এটা এই PH, এই CH3OH, এটাকে করলে PH PH, CH3OH, CH3OH, এটা মেসো কম্পাউন্ড। সে যা এলো সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাহলে মেজর কথাটা কি না, দে মাস্ট বি এরকমই, এরা এক্লিপসে এসে একসাথে রিয়েজেন্টের সঙ্গে চিলেট করবে, করে তারপরেই কিন্তু রিঅ্যাকশন হবে। এইটা হচ্ছে গিয়ে ডেভিয়েশন। তো এইটার আরেকটা এক্সাম্পল দেখ, এটাও একটা বেশ বিখ্যাত এক্সাম্পল, যে বেনজোইন মলিকুলের আমরা নাম জানি। বেনজোইনের দুটো হতে পারে, একটা আর বেনজোইন, একটা হতে পারে এস বেনজোইন। একটা কোশ্চেন খুব দেয় যে এক্সপ্লেন দ্য ফ্যাক্ট দ্যাট both R benzoin and S benzoin afford same product when they react with lithium aluminum hydride. লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে রিঅ্যাকশন করে সেম প্রোডাক্ট দেয়। বেনজোইনের কি স্ট্রাকচার? PH CH OH COPH, এইটাই হচ্ছে বেনজোইন। তোরা জানিস যে এটা হচ্ছে বেনজোইনের ফর্মুলা। তাহলে দুটো যদি স্ট্রাকচার আমরা ড্র করি, একটা হবে এরকমই OH, আর একটা হবে গিয়ে এর এনানসিওমার HOH
পিএইচ। এটা 1 2 3, এটা তাহলে এস বেঞ্জোইন আর এটা হবে কি আমার আর বেঞ্জোইন। তাহলে কি বলেছে, দুটো ডিফারেন্ট মলিকুল, একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করা হয় তার মানে কার্বনিলটা কি হবে, রিডিউসড হবে। এই দুটো কম্পাউন্ডই সেম প্রোডাক্ট দেবে। তাহলে আমরা বুঝে নেই কেন সেম প্রোডাক্ট দেবে। এইখান থেকে যদি ড্র করি তাহলে এই পিএইচ এইচ ওএইচ সিও পিএইচ ওএইচ আছে মানে কি হবে, চিলেশন হবে। তাহলে কনফর্মারটা কি হবে, এইচ ডবল বন্ড ও পিএইচ। তাহলে OH টাকে এরকম করে ড্র করি, OH এই দিকে তাহলে থাকবে PH, এই থাকবে H, এইটা তাহলে লার্জ, এইটা হবে স্মল। তার মানে এই দুটো অক্সিজেনের সাথে এই লিথিয়াম কোঅর্ডিনেট করলো, AlH H3 হাইড্রাইড এই থেকে অ্যাটাক করবে, এই খুলবে। তাহলে যে প্রোডাক্টটা আসবে তার স্ট্রাকচারটা কি হবে, এই OH H এই PH এই PH এই H এই OH, এইটা হলো। এবারে আর বেঞ্জয়েনের ক্ষেত্রে দেখি, তাহলে এই PH OH H CO এই PH, এখানে OH টাও কি আছে আমার চিলেটিং এজেন্ট, ও তাহলে এদিকে ঘুরবে এরকম করে, এই CO এই PH। এবারে কি আমরা করব, আগে এইটা এরকম করে ড্র করে নিই, H এই PH, এটাকে এই দিক থেকে ড্র কর, এই OH। তাহলে এই অক্সিজেন এই অক্সিজেন, এই লিথিয়াম করলো কোঅর্ডিনেট AlH H3, তাহলে এই লার্জ এই স্মল, দিস অ্যাটাক উইল ফ্রম দা স্মল সাইড। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখ চিলেশন হওয়ার পরে বাকি যে দুটো গ্রুপ পড়ে থাকলো ওদের মধ্যে রিলেটিভলি ছোটর সাইজ থেকে স্মলের দিক থেকে অ্যাটাকটা হবে, হয়ে গেলে তাহলে যে প্রোডাক্টটা আসবে তার স্ট্রাকচার কি হবে, দেখ OH PHH এই PH এই OH এই দুটো প্রোডাক্টকে সাজিয়ে ফেলবি, সাজিয়ে ফেললে দেখবি বেসিক্যালি এরা সেম প্রোডাক্ট, মানে এরা একটা মেসো কম্পাউন্ড হবে তৈরি। একটু দেখিয়ে দেই একটা, এই পিএইচটাকে নিয়ে আয়, এইচ ওএইচ এই পিএইচ এইচ ওএইচ, এইটাকে ফিসারে সাজা, পিএইচ এইচ ওএইচ পিএইচ এইচ ওএইচ, এটা কি কম্পাউন্ড, এটা মেসো কম্পাউন্ড। এখান থেকে ড্র করলেও সেম কম্পাউন্ড হবে তৈরি। কেউ এই ভুলটা করিস না, এখান থেকে ড্র করলে এইরকমই একটা প্রোডাক্টের স্ট্রাকচার প্রথমে আসবে, OH H OH H। কেউ বলবি বাহ এই দুটো তো একে অপরের মিরর ইমেজ হচ্ছে, তখন কি বলবি, দে আর অলসো ইনভার্সিওমার, কিন্তু তা নয়, বিকজ কি এটা তো মেসো, এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেই সেম কম্পাউন্ড, ফলে এরা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর বার দেয় যে এস বেঞ্জোইন আর বেঞ্জোইনকে এই রকমই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিঅ্যাকশন করলে তারা সেম প্রোডাক্ট দেয়, অন্য রিএজেন্ট দিয়ে কিন্তু করলে নয়। এরা এই রিঅ্যাকশনের পরে মেসো কম্পাউন্ড তৈরি করছে বলেই সেম মলিকুল তৈরি হচ্ছে, অন্য কিছু দিয়ে কিন্তু করলে যে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি কিছু নেই, এই কথা যেন মাথায় থাকে। তাহলে চিলেশনের কথাটা আমরা বুঝলাম, কারা চিলেট করে মানে কোন গ্রুপটা OH OMe আর হচ্ছে গিয়ে NH2 এই ধরনের গ্রুপগুলোই কিন্তু চিলেশন করে, সেইটা মাথায় রাখতে হবে যে কাইরাল সেন্টারে কারা থাকলে চিলেশন হয় আর কারা থাকলে চিলেশন হয় না, সেই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। বেশ, এইবারে আর একটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দেখাচ্ছি। দেখ, এই
এই প্রবলেমটা ক্ল্যাডেনের বইতে আছে। কি সেইটা না, দেখ পিএইচ এই সিও এই ইটি অ্যাবাভ দা প্লেনে আছে এস এম এই মলিকুলটাতে দেখ এইটা একটা প্রোকাইরাল সেন্টার, এইটা একটা কাইরাল সেন্টার। এখন এইখানে কার্বনিলকে রিডিউসড করছে কি দিয়ে, হাইড্রাইড ডোনেটিং রিএজেন্ট। হাইড্রাইড ডোনেটিং রিএজেন্টটা কি দিয়েছে, Li প্লাস R3BH মাইনাস, এরকমই একটা যেহেতু রিএজেন্ট দিয়েছে। এইটা কি আমরা LiBH4 জানি, তার মানে এখানে BH4 মাইনাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রাইড ডোনেটিং রিএজেন্ট। এইটা তার একটা ডেরিভেটিভ, যেখানে বোরনের 3টে হাইড্রোজেনকে সরিয়ে 3টে অ্যালকিল আর একটা H মাইনাস আছে, ওই রিঅ্যাকশনটা করবে। এরকম রিএজেন্ট দিয়ে যখন রিঅ্যাকশনটা হচ্ছে তখন এই ডায়াস্টিরিওমারটাই মেজর প্রোডাক্ট হচ্ছে। এই সিন কম্পাউন্ডটা OH আর SME একই দিকে আছে, সিনটাই হচ্ছে গিয়ে মেজর প্রোডাক্ট। কিন্তু রিএজেন্টটা যদি জিঙ্ক বোরোহাইড্রাইড হয়, ZnBH4 হোল 2 হবে, BH4 মাইনাস মানে হোল 2, ZnBH4 এর হোল 2, তখন অ্যান্টিটাই হচ্ছে গিয়ে মেজর প্রোডাক্ট। এই SME এই OH, তখন অ্যান্টিটাই হবে গিয়ে মেজর প্রোডাক্ট। এইটাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার জন্য কি জানতে হবে না, জানতে যেটা হবে যে সালফারও চিলেট করতে পারে, আবারও বলছি সালফারও চিলেট করতে পারে। আমরা এক্ষুনি কি বললাম, OH NH2OR এরা চিলেটিং লাইগ্যান্ড, এবং এর সাথে SME মানে SR এরাও চিলেটিং লাইগ্যান্ড। কিন্তু এটার সঙ্গে এটাও জানতে হবে কোন কোন মেটাল আয়ন চিলেট করতে পারে, সেটাও আমাদের একটু জানতে হবে। যেমন ম্যাগনেসিয়াম +2, Zn+2 এইগুলো কিন্তু চিলেটিং এজেন্ট, এরা হচ্ছে চিলেটিং এজেন্ট। কিন্তু সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, লিথিয়াম প্লাস এরা ক্ষেত্র বিশেষে, মানে লিথিয়াম প্লাস আমরা দেখিয়েছি অক্সিজেন থাকলে আগেই আমরা ওই বেঞ্জিনের ক্ষেত্রে দেখিয়েছি চিলেট করতে পারে, কিন্তু সালফার থাকলে এরা কেউ কিন্তু চিলেট করতে পারে না। কিন্তু ম্যাগনেসিয়াম, জিঙ্ক এরা অলওয়েজ চিলেটিং এজেন্ট। এই প্রবলেমে যখন এই ক্যাটায়নটা লিথিয়াম আর এটা সালফার, তখন কিন্তু লিথিয়াম চিলেট করবে না। reaction will goes via a non chelating mechanism, normal Cramp's rule follow করবে। যখন এটা Zn ক্যাটায়ন, জিঙ্ক ক্যাটায়ন, তখন ও কিন্তু কার্বনিল আর সালফার দুটোর সাথে চিলেশন করবে, রিঅ্যাকশন উইল গো ভায়া চিলেশন, সেইটা আমাদের বুঝতে হবে। তো সেইটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই মলিকুলটাকে প্রপার ফিসারে ড্র করতে হবে। প্রপার ফিসারে ড্র করে তারপরে আমাদের যা করার করতে হবে। এইখানে ভুলটা যেন কোনোভাবে না হয়, বারবার বলেছি এই রকমই প্রবলেমে নরমাল নিয়মে ঠান্ডা মাথাতে আগে ফিসারটা ড্র করি, তাহলে এখান থেকে তাকালে SMEটা এদিকে পড়বে, এটাকে এদিকে যদি তুলে নেই PH C ডবল বন্ড ও H, এই SME এই ET, এই আমার এইটা গেল কি আমার নরমাল এই এই, তাহলে এই ফ্লাইং ওয়েজ থেকে এই ফিসারটা প্রথমে ড্র করলাম। এবারে এটা জানতে হবে SME সালফারের বিশাল বড় সাইজ, এটাই লার্জ, মিথাইলটা মিডিয়াম, এটা স্মল। তাহলে এবারে এর করেসপন্ডিং নিউমেন ড্র করি, ET H SME C ডবল বন্ড ও ET, সরি
এটা হচ্ছে গিয়ে আমার পিএইচ। এবারে যখন এই রিয়েজেন্টটা লিথিয়াম যে কিনা অক্সিজেন সালফারের সাথে কোঅর্ডিনেশন করবে না, চিলেট করবে না, তখন নরমাল ক্র্যাম্পস রুল কি হবে, সি ডবল বন্ড এই পিএইচ লার্জ গ্রুপটা এসএমই, এটা এই এইচ এই ইটি, এই লার্জ এই মিডিয়াম এই স্মল, রিঅ্যাকশনটা হবে এই লিথিয়াম বি আর 3 H- এইচ এই অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে যে প্রোডাক্টটা আসবে তার স্ট্রাকচারটা কি হবে, এই এসএমই ইটি এইচ এই পিএইচ এই এইচ এই এইচ, এইগুলোর নিয়ম এরকমই। এবারে কি আমাকে করতে হবে, এইটাকে ইটিটাকে এখানে নিয়ে আসবি, এসএমই এখানে যাবে, তাহলে ইটি যদি এখানে আসে, এসএমই এখানে, এইচ আসবে এখানে, পিএইচ যাবে উপরে, ওএইচ এইচ। সো দিস ইজ দ্য স্ট্রাকচার, এইটাই হবে কি আমার স্ট্রাকচার। এইটাকে এবারে নরমাল ওয়েতে যদি আমি ড্র করি, যেমন ভাবে চেয়েছে তেমন ভাবে যদি ড্র করি, তাহলে কি দাঁড়াবে, দেখ পিএইচ ইটি যদি অ্যান্টি হয় তাহলে এসএমই ওএইচটা হবে সিন, অতি অবশ্যই হবে সিন। তাহলে এইখানে দেখ এটাকে উপরে হচ্ছে তোলা, তার মানে এইটা ওএইচ উপরে, এদিকে তাকা, ওএইচটা উপরে টানলে এটা এদিকে যাবে, তাহলে অতি অবশ্যই এসএমই। তাহলে যা ছিল তাই আমার চলে এলো সিন প্রোডাক্ট। এইচ দিয়েছিস মানে এখানে এইচটা দিয়ে দে, সিন প্রোডাক্ট। যদি জিঙ্ক দিয়ে হয়, যদি ZnBH4 এর হোল 2, তখন কেসটা কি হবে, এটার এই সি ডবল বন্ড ও পিএইচ এই সেন্টারে এরকম করে ড্র কর, ইটিএইচ এপাশ থেকে হবে এটা, তাহলে এইটা এস এই এবি, এই সালফার দুটোর সাথেই জিঙ্ক করলো কোঅর্ডিনেট BH3H, এই অ্যাটাক হবে এই। তাহলে আবারও বলছি, সালফার অক্সিজেনের সঙ্গে একই জায়গাতে এসে জিঙ্কের সাথে কোঅর্ডিনেশন হলো, এই অ্যাটাক করলো, এই খুলে গেল। তাহলে প্রথমে ফ্রন্ট কার্বন এইচ ইটি, এটা এসএমই, ব্যাক কার্বনে এই পিএইচ এই এইচ, এটা হবে ওএইচ। এটাকে সাজা প্রপারলি, কি হবে সাজালে, এখানে ইটি নিয়ে আয়, এইচ এসএমই, এখানে পিএইচ এইচ ওএইচ, এইটাকে ড্র করলে এই আমার ইটি এইচ ওএইচ, এই পিএইচ এইচ এসএমই, সরি আর ইটি এইচ, এখানে আমার এসএমই, আর এইখানটাতে ওএইচ। তাহলে এইখানটাতেই হয়েছে চেঞ্জ, তাহলে এখান থেকে ফ্লাইং ওয়েজটা ড্র করলে এটা সিন যদি হয় এটা পাবো অ্যান্টি। খুব ধীরে ধীরে 2-4 বার খাতাতে প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। বারবার করে বলছি, খুব ধীরে 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 এইগুলোকে কিন্তু ড্র করে করে যেতে হবে। তাহলে মেইনলি সোর্স বলছি, যে কোনো স্টিরিওকেমিস্ট্রির বই থেকে নরমাল ফেলকিনান এবং ক্র্যামসুল পড়বি, সেটা সুব্রত সেনগুপ্ত হতে পারে, নসিপুরি হতে পারে, এবং তার সঙ্গে অতি অবশ্যই ক্ল্যাডেনের এই করেসপন্ডিং এইগুলো দেখবি। একদম ফেলকিনান ক্র্যামসুল দিয়ে ইন্ডেক্সে সার্চ করবি, ক্ল্যাডেন এবং সুব্রত সেনগুপ্ত বা নসিপুরির বই থেকে এই পার্টটা পুরোটা পড়বি, একদম পুরোটাই ওখান থেকে হুবহু ম্যাচ করবে। খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবি, খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবি একদম। এবং কে চিলেশন করছে কে চিলেশন করছে না সেগুলো একটু ভালো করে খাতায় ক্লিয়ার করে নোট করে রাখবে। পরীক্ষাতে খুব কোশ্চেন দেয়, একবার বুঝে গেলে চিরকাল কিন্তু খেয়াল থাকবে। যেমন আরো একটা প্রবলেম দেখ, এটাও
ক্ল্যাডেনে করে দেওয়া আছে PHCO OMe এরকম একটা মলিকুল, ঠিক দেখ একটা কার্বনিল তার সে একটা প্রোকাইরাল সেন্টার, তার পাশে একটা কাইরাল সেন্টার, এবং OMe যে কিনা চিলেট করতে পারে, OMe চিলেট করতে পারে। এখানে দেখ একদম স্ট্রেট ফরওয়ার্ড দিয়েছে, দুটো প্রোডাক্ট বলেই দিয়েছে OMe CH3, এই নিউক্লিওফাইল OH এইটা একটা প্রোডাক্ট, প্লাস আর একটা ডায়াস্টিরিওমার OMe এই CH3, নিউক্লিওফাইলটা নিচে OH-টা উপরে। কি বলেছে? যখন রিয়েজেন্টটা NaBH4, তার মানে নিউক্লিওফাইল সমান H-, এটার হচ্ছে গিয়ে মানে এটা, যখন রিয়েজেন্টটা সোডিয়াম বোরোহাইড্রাইড, এবং চিন্তা কর সোডিয়াম একটা নন চিলেটিং এজেন্ট, সোডিয়াম একটা নন চিলেটিং এজেন্ট, তখন এই প্রোডাক্টটা হয় 73%, এটা হয় 27%। কিন্তু রিয়েজেন্টটা যখন Me2Mg, নিউক্লিওফাইলটা কিন্তু CH3- তখন, এবং ম্যাগনেসিয়ামটা চিলেটিং এজেন্ট, তখন এই প্রোডাক্টটা হয় 1%, এটা হয় 99%, এটা হয় 99%। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তা প্রথমটার ক্ষেত্রে যখন সোডিয়াম বোরোহাইড্রাইড, তখন চিলেশন করে হবে না, তখন OMe লার্জ, মিথাইল মিডিয়াম, এখানে হাইড্রোজেনটা হবে স্মল, নরমাল ক্র্যামস রুল মেনে রিঅ্যাকশনটা হবে। আর যখন রিয়েজেন্টটা Me2Mg, তখন অন্য রকমই চিলেশন হবে, মানে OMe আর অক্সিজেন একই জায়গায় ওভারল্যাপ করবে, তখন চিলেশনের থ্রু দিয়ে রিঅ্যাকশন হবে, অন্য প্রোডাক্টটা পাওয়া যাবে। বেশ, তাহলে এই গেল গিয়ে, এইটা কিন্তু নিজেরা বাড়িতে করবি। বেশ, কয়েকটা প্রবলেম যেগুলো তোরা অতি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবি, তবে এই সম্বন্ধে সব ধারণা ক্লিয়ার হবে। PHC ডবল বন্ড, এটা ClCH3, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে? আচ্ছা, পরীক্ষায় বলি যদি এরকম করে ফ্লাইং ওয়েজ বা জিগজ্যাগে কোশ্চেন তুলে দেয়, তাহলে তোকে পরীক্ষাতে ফাইনাল যে প্রোডাক্ট জিগজ্যাগে বা ফ্লাইং ওয়েজে কিন্তু ড্র করে দিয়ে আসতে হবে, এগুলো যেন ভুল না হয়, বারবার করে বলছি। আচ্ছা, তারপরে মনে কর এরকম CH3CHOH COCH, এরকমও হয়, এমনি স্ট্রাকচার তুলে দিয়ে বলে আর আইসোমার, তাহলে তোকে আরটা আঁকতে হবে। এখানে বললো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি হবে, এই। তারপরে বললো যে PH CH CH3CHO, এটারও বললো আর আইসোমার CH3MgBr। এই ধরনের কোশ্চেন স্ট্রাকচার না দিয়ে ভাষা দিয়ে দিতে পারে, বললো R2 ফিনাইল প্রোপানল, R2 ফিনাইল প্রোপানলকে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে ট্রিট করলে কি হবে, এইটা একটা প্রবলেম। তারপরে মনে কর বললো যে EtCO CHBr CH3, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিঅ্যাকশন করলে কি হবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো প্র্যাকটিস করবি। আমরা পরের দিন, আজকের এইগুলো প্র্যাকটিস করা আজকের জন্য যথেষ্ট। আমরা পরের দিন ক্লাসে প্রেলক্স রুল পড়ব, এবং আমরা এনানসিও সিলেক্টিভ সিনথেসিস পড়ব, যেখানে নিউক্লিওফাইলের সোর্স একটা কাইরাল সেন্টার। খুব ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে পরের দিন আমরা কি পড়ব না প্রেলক্স রুল। জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি। প্রেলক্স রুলে কি আছে না, যেখানে যে জায়গাটাতে অ্যাটাক হবে
নিউক্লিওফাইলের যেখানে অ্যাটাকটা হবে কাইরাল সেন্টারটা সেখান থেকে দূরে আছে। মানে আমরা এত সময় কি পড়েছি, আর সিও এই পড়েছি R1 R2 R3, প্রোকাইরাল সেন্টারে জাস্ট অ্যাডজাসেন্টে কি আছে, একটা কাইরাল সেন্টার আছে। আমরা এবারে পড়ব এরকমই এক্সাম্পল সিও ও সিও এরকম, মানে এইটা এ বি সি কাইরাল সেন্টার, এইটা একটা প্রোকাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, কাইরাল, আর এটাই হচ্ছে প্রোকাইরাল। এটা কার্বনিল, এটা এস্টার, তাহলে নিউক্লিওফাইলটা এখানেই অ্যাটাক করবে। তাহলে কাইরাল সেন্টারটা যখন প্রোকাইরাল থেকে খানিকটা দূরে আছে তখন কি নিয়মে অ্যাটাক হবে সেটাই আমরা পরের ক্লাসে থেকে পড়ব। হয়েছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো।